হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি পাবদা মাছের দুর্দান্ত একটা রান্নার রেসিপি নিয়ে। এটা এত মজা যে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এইভাবে রান্না করলে সেদিন তোমাকে এক পট চাল বেশি নিতেই হবে, কারণ সবাই বেশি বেশি খাবে, চেটেপুটে খাবে। তাহলে চলো আর দেরি কেন, অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তার আগে যে সকল বন্ধুরা দেখছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকো। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পেলে আমি কতগুলো পাবদা মাছ তেলে ভেজে নিয়েছি প্রথমে। তারপর একই ফ্রাই প্যানে 4টা পটল ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার পটল ভাজা হয়ে গেলে পটল নামিয়ে সেই ফ্রাই প্যানেই সামান্য তেল অ্যাড করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। সে মশলাতে অ্যাড করে নিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য আদা বাটা, আর খুবই সামান্য একটু রসুন বাটা। যারা রসুন খেতে পছন্দ করো না, রসুন স্কিপ করতে পারো। এবার পুরো মশলাটাকে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে টমেটোর ভিতরে দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করব। অবশ্যই লবণ দিয়ে টমেটো গলাতে সাহায্য করব। লবণ দিলে টমেটোটা খুব ভালো করে গলে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। ততক্ষণে টমেটোটা গলে একদম ম্যাশ হয়ে গেছে। সামান্য হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত মশলা এবং পটলের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভালো করে কষাতে হবে। কষানো যত ভালো হবে ততই রান্নার টেস্ট বাড়বে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আসল জিনিস, সেটি হচ্ছে দই। আমি আড়ং দই নিয়েছি 2 চা চামচ। দই দিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। কেমন চিটচিটে একটা আঠালো ভাব চলে এসেছে, তার মানে কষানো একদম পারফেক্ট। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এবং দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত রান্না করব। জাল উঠে গেলে ঢাকনা খুলে সামান্য লবণ দিয়ে দেব, আর সাথে দিয়ে দিব সামান্য চিনি। চিনি কিন্তু রান্নার স্বাদ বৃদ্ধি করে। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে দেব। দেখো বন্ধুরা, রংটাও কত চমৎকার এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। এবার সার্ভ করার পালা। আমি মাছগুলোকে নামিয়ে পরে তরকারিটা পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে বেল বাটনটা প্রেস করে রেখে যেও। ঠিক আছে, আজ এই পর্যন্তই, টাটা।